খাই কিরম করতেছে না? এই যে আমি এক পিস নিয়ে নিছি, কিন্তু আমার নিছি সেটাও কিন্তু এখন টেস্ট করব। এই যে যারা পাও না এরা আমরা বালতা খাবো। এই দেখো খাওয়ার পর রিঅ্যাকশনটা কি রকম হয় সবার দেখেন, খাওয়ার পর রিঅ্যাকশনটা কি রকম সবার। এদিকে এদিকে গ্রামীণ সৌন্দর্য হচ্ছে সবাই একসাথে একটা মানে এরকম নির্জম জায়গায় বসে কোনো একটা ফল যদি সবাই লবণ দিয়ে, বিশেষ করে টক জিনিস ভাগ করে খাই, তাহলে সব থেকে বেশি মজা হবে। তো আমরা যাচ্ছি আজকে চাইলতা ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। তো সেটার জন্য এই যে আমার পিছনে আসলে বিচ্ছু বাহিনী রয়েছে, চলে আসতেছে তারাও। আসলে টক জিনিস গরমের দিনে সব থেকে বেশি মজা লাগে, শীতের দিনে তেমন একটা মজা লাগে না। তারপরে আমরা এখানে শীত একটু কম, মাথার উপরে সূর্যের তাপটাও কিন্তু মোটামুটি রয়েছে। সেই সুবাদে আমরা আজকে টক জাতীয় ফল মানে চাইলতা আর হচ্ছে তেঁতুল একেবারে ডিরেক্ট গাছে থেকে পেরে তারপরে হচ্ছে আজকে উপভোগ করব। ওই রহমতুল্লাহ কাছে দেন, দেন ওর কাছে দেন। আর লাগবে না, এসে পড়েন। টসটসে পাকা চালতা, এই চালতাটা আমরা গাছে থেকে পেরে নিয়েছি। এখন হচ্ছে একটা সুন্দর জায়গায় যাব যেখানে বসে সবাই মিলে এটা উপভোগ করতে পারবো। তো চাইলতা ভর্তার জন্য মূলত আসলে গুঁড়ামরিচ, তারপরে হচ্ছে সরিষার তেল আর লবণ প্রয়োজন। তো আমাদের কাছে রয়েছে হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচটা আমরা যদি আগুনের মধ্যে সেকে নেই, তারপরে গুঁড়ো করে নিই, তাহলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আসলে আমাদের ভর্তার জন্য, চাইলতা ভর্তার জন্য প্রথমে হচ্ছে মরিচ পুড়ে নিতে হবে। তো মরিচ, আমাদের শুকনো মরিচ যেগুলো আছে সেগুলো এই যে এখানে দেখা যাচ্ছে। আগে মরিচ দিয়ে দেন এটার পরে, নাকি একটা গাইতে নেবেন শলা? আচ্ছা, হাতের মতো পড়ে যাবে। মরিচ পুরো ফ্লেভারটা কি সেই বাজারে ইরে উড়াবি না, নিছি সব মোটামুটি। অস্থির 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 না? এই যে আমাদের শেফ হচ্ছে ইয়াসিন আরাফাত। সে কিন্তু বেশ ভালোই করতে পারে। আমাদের আরো দর্শক রয়েছে, এই যে কি হাই বলো। হাই গাইস। আর এই একজন রয়েছে ক্যামেরাম্যান, বিশিষ্ট ক্যামেরাম্যান। আর আমি হচ্ছে আউট অফ ক্যামেরা। এই যে ঠিক আছে, মোটামুটি আগুন চলে গেছে। এখন লুঙ্গি সাবধান। দেখতে আবার রেস্টুরেন্ট আগের দিন পুড়িয়ে দেয় না, হালকা আকাশে লুঙ্গি বাতাসে রেস্টুরেন্ট পুড়িয়ে গেলে ঝামেলা। মরিচ পড়তে ইয়াসিনের কি মরিচ পড়তে কষ্ট হচ্ছে? আমি আগুনে শেষ। তুই সরে পা উঠা, উপরে উঠা। ওই যে আগুনে সব দল ভালো তেজবার হারা পাই একদম সিজিলে গেল। এটা পারে না, এটা নতুন 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 রাস্তালে যে মজাটা হইতে নতুন নতুন। হ্যাঁ, মুরব্বি শোনো মানে বস। নতুন। আচ্ছা, আসলে গ্রামের সব থেকে মজাদার বিষয় হচ্ছে এগুলো, এই যে মানে বাচ্চা কাচ্চারা যখন একসাথে হয় অথবা বন্ধু বান্ধব, তখন কিন্তু সিস্টেম করতে হবে, শুধু একটা জ্বালাই একটা করতে হবে। আমরা আগুন আসলে জ্বালাইতে চাইছিলাম অল্প, কিন্তু অতিমাত্রায় জ্বলে গেছে, যার কারণে আমাদের এক একজনের স্থান ত্যাগ করতে হচ্ছে। মরিচ গুঁড়ো করে নিতে হবে, নেন ধরেন। কে মরিচ প্রমাণ লাগবে আরো না, ওই জেরা কাছে একটু পুরো ও সিরুপ এই যে তো বোলিং করে না, ঠিক কাটবে গুঁড়ো গুঁড়ি হইছে। লবণ নেন এটার মধ্যে, আর নেন আরো নেন, আরো নেন। দেন দেন দেন। ওই এইসব মিক্স করতে এইসব মিক্স করতে আছে। আচ্ছা ঠিক আছে, এখন ই করো, ওই যে ওই গুঁড়ো মরিচটা একটু দাও এটার মধ্যে। গুঁড়ো মরিচ একটু মিশিয়ে দাও, হালকা মিক্স করো। চামচ আছে ভিতরে? এটা খোলেন। হ্যাঁ, মরিচ গুঁড়ো নাই, অল্প নিন, অল্প দেন, এক মুখ নেন, দেন এক মুখ নেন। হ্যাঁ এই যে। আর ওইসব ব্যাস। আর সরিষার তেল কোথায়? সরিষার তেল দেন। এবার সরিষার তেল দিয়ে মাখা লাগে সব। লবণ একটু দেওয়া লাগবে। লবণ দেবেন? হ্যাঁ, সরিষার তেলটা মিক্স করে নিলে বেশ মজা হবে। হ্যাঁ ব্যাস। আর লাগলে আবার পরে নেওয়া যাবে।
এখন লবণ নেন আরো লাগবো আরো লবণ নেন আরো কি এ বেটা তুই কি খয়রা তাই এই যে ঠিক আছে এবার মিক্স হবে সুন্দর একটা মিক্সিং হবে করতেছো কিছু বলি আগে চলতে রাখা তুমি কি খারা কি করতেছো একটু বন্ধ তো এবার আচ্ছা এই ইয়াসিন চালতে কার আরম্ভ করো আপনি শুরু করেন যেই তো কালারটা কেমন হয়েছে ওয়াও আসলে মোটামুটি কিন্তু কালারটা জাস্ট কাটবেন পাও অসম্ভব হয়েছে এর মধ্যে আরেকটু গুঁড়ামরিচ মিক্স করতে হবে গুঁড়ামরিচ কিছু চলতে করবে পাও দিয়া এটা 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 একটু মিক্স করতে হবে এই যে দেখেন দাও বেশি দাও আরো ব্যাস ব্যাস এবার একটু তেলও লাগবে সরিষার তেল সরিষার তেলের বোতলে ফেলে দে এক কালা উড়ে কাট আগে উড়ে কাট ভালো করে ধর ধুয়ে দিতে কাটা আর এখানে আছে ইয়াসিন এখন চালটা সুন্দর করে কাটবে কাটো চালটা আমরা এখানে কাইটা এখানে আসলে পরিবেশন করা হবে এখানে আমরা উপভোগ করবো ছেড়ে দিলাম এই দেখো জাস্ট এটার কালারটা দেখো অসম্ভব সুন্দর কালার মিক্স বলটা যদি একটু ডান করে দেন দেখতে ভালো লাগবে হ্যাঁ বলগো গেছে তাই ইয়া তবে গো তাই দুটো এই ধান তো গাছ কাটনে দা আপনারা লাগেন খবর আমাকে বাইর দিলে এই দেখেন তাও কে সাহস আছে বিশেষ না ও তো পারে আসলে এই যে আমাদের এখানে আছে শাহজাদা হাই যদু শাহজাদার একটা ডাক নাম কি সাধু আচ্ছা ঠিক আছে যা মন চাই হ্যাঁ এই যে কাটো 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 জলদি জলদি আমাদের কিন্তু আর সহ্য হচ্ছে না মানে আমাদের এই টক জিনিস তোর সাথে না হ্যাঁ টক জিনিস দেখে আমরা আসলে নিজেদের কন্ট্রোল রাখতে পারি না জলদি জিব্রায় পানি মোড়ে আমরা যেখানে আছি এটা হচ্ছে একেবারে একটা বাসতলা মানে চতুর্দিকে হচ্ছে ফসলি জমি আর আমরা একেবারে এটার মধ্যে এরকম একটা জায়গায় বসে এগুলো উপভোগ করা এই সাইডে আছে কিন্তু ছোট্ট একটা নদী কাটো গাছটা এই যে আমাদের মাথার উপরেই হচ্ছে চালতা গাছ চালতা গাছ এখান থেকে যদি আমরা এখান থেকে নেই দাও না কি না চালতা তো অন্য গাছের অন্য গাছের গাছ তো আছে একটা দিলে হবে কাজের গাছ এই যে আমরা এই কয়জন আছি মোটামুটি হ্যাঁ ছোট মোটো লইয়া এই কয়জন আর কি আচ্ছা মাখা কমপ্লিট দেখো আপনি কই যান উফ দাও লাগে না কালার কালারটা কিন্তু জাস্ট ওয়াও অসাম Awesome. ওটা খাইলে সু হালার মানে এত দাম আব্বাস যে কাটি গেছে কি আটকাছে হাত কাটে না যেন আস্তে আস্তে সাবধান কাম আর ডাকাত করছে যদি হাত কাটো কাটো রক্ত খাওয়াইলে সবাই খাওয়ায় একলা খাওয়ায় এই শীতকালে তো মশা খাওয়ার আগেও কই বেশি দে এদিক দে আমু। এদিক দে না, ওইখানে ডিম। ওইখানে ওইখানে দিক দে সিলিন্ডার নেই এনে আজাম দেয় হ্যাঁ মানে কাজ এই তুই মরিস এইটা দে মরছে বদনাটা দাও না আপনি তাহলে বিসমিল্লাহ করেন এই তো অসাম কালার আসন কালার মারি দম সাইডা অসম কালার পরিপূর্ণ মাখাইয়া তারপরে একটা কামড় দিতে হবে এই যে কালারটা দেখেন অসাম কালার দেখেন খাই কিরম করতেছে খাই কিরম করতেছে না এই যে আমি এক পিস নিয়ে নিছি কিন্তু আমার আমি এক যেটা নিছি সেটাও কিন্তু এখন টেস্ট করব এই যে যারা পাও না এরা আমরা বালতা খাবো অসাম এই যে দেখো দেখেন খাওয়ার পর রিঅ্যাকশনটা কিরকম হয় সবার দেখেন খাওয়ার পর রিঅ্যাকশনটা কিরকম সবার এদিকে এদিকে খুব ভালো লাগে এই লাগে কসা আজ রে খাওয়ার পর রিঅ্যাকশনটা কিরকম আমি প্লিজ টেক ওয়ান আমার একটা দাও সবার একটা দাও এটাও কি কস না এটা মিষ্টি এদিক দাও একটা আচ্ছা আমি আশা করি এটা মিষ্টি হবে তো এটা একটু মাখাই নিই এদিক এদিক কাদা একজন পায় না তুমি একজন পায় না মা দাও এই যে আমি আমি একটা পিস নিয়ে নিই এই বাগেই পায় না মনে হয় দাও ও সেই জাল
মরিচে জাল না দূর সেই সাত সেই স্বাদ। সাজদা কেমন লাগতেছে? সেই স্বাদ শেষ এত অসাম ইয়াসিন? পেটে সত্যের মনে হয় এটা খাই খাওয়ার পর রিয়েকশনটা কি গ্রামীণ এই সৌন্দর্য আর কেউ আর নাই। মরিচ শেষ হয়ে গেছে আচ্ছা, এই চালতার প্রত্যেকটা পাত্রে স্থানীয় ভাষায় কি বলা হয়? পাট পাড্ডা। একটা প্রত্যেকটা পাত্রে স্থানীয় ভাষায় বলা হয় পাড্ডা। এই না এটা কাটতে না সব তারপরে তেমনি খাওয়া